Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, শোনো, খুব মন দিয়ে শোনো অঙ্কটা। দেখো, বলেছে যে কোনো গ্রামের 60% নিরক্ষর। তো নিরক্ষর যদি হয় 60%, তাহলে স্বাক্ষর নিশ্চয়ই 40%। এটা পার্সেন্টে বলছে। হ্যাঁ, ফের বলেছে যে স্বাক্ষরদের মধ্যে 28% মহিলা। যারা স্বাক্ষর আছে না, এদের মধ্যে 28% হচ্ছে মহিলা, মানে ফিমেল। ঠিক আছে, তাহলে নিশ্চয় বাকিগুলো কি, তাহলে পুরুষ। তাহলে এখানে পেয়ে গেলাম কি, যে এখানে তাহলে থাকছে কত, 72% না, এরা হচ্ছে তাহলে কি মেল। হ্যাঁ, কারণ এর 28%, এর 72%, এর 28% যদি মহিলা হয় তো বাকিটা অবশ্যই পুরুষ, তাহলে এরা স্বাক্ষর পুরুষ কিন্তু। এবার দেখো নিরক্ষরদের মধ্যে কি বলেছে। নিরক্ষরদের মধ্যে বলেছে কি, বলেছে দেখো, বলেছে যে স্বাক্ষরদের 28% মহিলা। স্বাক্ষরদের মধ্যে যদি 28% মহিলা হয়, তাহলে বাকি যে 72% মহিলা আছে, ওরা কি নিরক্ষর মহিলা না? তাহলে ওরা হচ্ছে নিরক্ষর মহিলা। এই নিরক্ষর যে মহিলা আছে কত, 72% হচ্ছে মহিলা। আবার দেখো, স্বাক্ষরদের মধ্যে যদি 72% যদি পুরুষ হয়, তাহলে নিশ্চয়ই বাকি 28% পুরুষ কি নিরক্ষর না? তাই 28% পুরুষগুলো হচ্ছে তাহলে কি নিরক্ষর, এটা হচ্ছে পুরুষ। আমাকে কার মান দেওয়া আছে না, দেওয়া আছে সেটা 4320 পুরুষ স্বাক্ষর। এই স্বাক্ষর আছে, ফের পুরুষ আছে, তাহলে 72% না? তাহলে এই 72%-এর মান আমাকে বলে দিয়েছে 4320। তাহলে একের মান কত, 4320-কে 72 দিয়ে ভাগ করবো তাহলে। তো এটা কত হচ্ছে বলতো, 12 দিয়ে কারো না হলে, 12 6 72, এখানে 12 3 36। ঠিক আছে, 12 6 72 শূন্য 60। তাই একের মান যদি 60 হয়, আমাকে বলেছে মোট লোক সংখ্যা কত, 40, আর 60 মানে 100। 100-র মান হচ্ছে 6000, কারণ 60 × 100 মানে হচ্ছে 6000। তো মোট লোক সংখ্যা 6000। ঠিক আছে, অপশন কোনটা তাহলে বলো? অপশন হচ্ছে আমাদের বি। বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে, তাই তো? তো বলেছে যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এই তো। তাহলে আমরা কি করবো, ভেন ডায়াগ্রাম বানাবো, দুটো বানাবো ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। ঠিক আছে, তো এবার গল্পটা হচ্ছে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো, হয় তুমি কাজ করো পাস নিয়ে, বা তুমি কাজ করো ফেল নিয়ে। ঠিক আছে, ফেল নিয়ে করবো। চলো, তো বলো তো কি, আমাকে বলো একটা কথা। আচ্ছা, একটা শোনো, উভয় বিষয়ে কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে না? তো ফেলটা দিয়ে করো, সুবিধা হবে। যেহেতু উভয় বিষয়ে ফেল দেওয়া আছে না, ফেলটা নিয়ে করো, সুবিধা হবে। ঠিক আছে, তো বলো তো উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 10। তাহলে এটা হবে 10 না? ফেল উভয় বিষয়ে বলেছে। ফের বলেছে 70% ইংরেজিতে পাস করে, এটা ধর ইংলিশ। আরটা কি সাবজেক্ট আছে, একটা আছে ম্যাথ। তো বলতো 70% যদি ইংলিশে পাস করে, তাহলে ফেল কত পার্সেন্ট করেছে? 30%। তো 30-এর মধ্যে অলরেডি 10 লিখে ফেলেছি না, থাকলো পরে 20, সেগুলো ফেল। গণিতে পাস করেছে কত বলেছে বলো, 80%। তো অলরেডি আমি 10 লিখে দিয়েছি না? ও না না না, সরি, 80% কি বলেছে, পাস বলেছে না? তাহলে ফেল কত, 20% ফেল। তাহলে ফেল নিয়ে যেহেতু কাজ করছি আমরা, 80% পাস মানে 20% ফেল। তো ফেলের মধ্যে অলরেডি 10 লিখে ফেলেছি, তাহলে থাকলো পরে 10। তাহলে সব ফেল না? তাহলে যদি ফেল বলি, তো তুমি বলবে স্যার 20 30 আর 10 40 না? 40% ফেল। তাহলে পাস কত পার্সেন্ট? 60% পাস। ঠিক আছে না? এই 60-এর মান বলেছে 144। 60-এর মান যদি হয় 144, আমাকে বলেছে মোট পরীক্ষার্থী কত, 100 আছে না? তাই একের মান কত, 144/60, আর 100-র মান কত, এখানে 100 গুণ করে দাও। তো এখানে একটা শূন্য, একটা শূন্য কেটে দাও। তাহলে এখানে 6 দিয়ে, 6 2 12, 6 4 24, মানে 240 জন। বুঝতে পেরেছো? আরো বুঝাবো? চলো বুঝাচ্ছি। দেখো কি বলেছে, যে
ইংলিশে শুধুমাত্র পাস করেছে 70%। তো যদি 70% পাস করে তো ফেল কত পার্সেন্ট? 30। এই যে 20 আর 10 30। স্যার 10টা কোত্থেকে পেলেন? লেখা আছে 10% উভয় বিষয়ে ফেল করে। তো 10 আর 20 30 হয়ে গেল। গণিতে বলেছে যে 80% অঙ্কে পাস করে। পাস যদি হয় 80%, তো ফেল কত পার্সেন্ট? 20। 20-র মধ্যে অলরেডি 10 লেখা আছে না, আরো 10 লিখে দিলাম, মোট 20 হয়ে গেল। হ্যাঁ, তাহলে মোট কতগুলো ফেল তাহলে? 20 30 আর 40 না? তো 40% ফেল। তাহলে পাস কত পার্সেন্ট? 60%। আর বইয়ে লেখা আছে 144 জন পাস করেছে। তাহলে 60%-এর মানে 144 না? তো একের মান কত? 144/60। আর 100-র মান কত? ইন্টু 100 হয়ে যাবে। তাহলে কত পেলাম হিসাব করে? 240। তাহলে মোট পরীক্ষার্থী 240 জন। বুঝতে পেরেছো? আমাদের শতকরা থেকে বেশ কিছু অঙ্ক কিন্তু আগে হয়ে গেছে। তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নাও। আমাদের যে অঙ্কটা আজকে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা অঙ্কটা এখানে কি রয়েছে। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, ঠিক আছে, 30% আমিষ খায়, আর 15% উভয় খাবার খায়। তার মানে খাবার হচ্ছে এখানে দু রকম, একটা হচ্ছে আমিষ, একটা হচ্ছে নিরামিষ। তো আমি যদি একটা ভেন ডায়াগ্রাম আঁকি, তোমরা কিন্তু দেখেছো এর আগের ক্লাসে আমরা কিন্তু এরকম অঙ্ক অনেক করেছি। তো তবুও দেখে নাও যে এটা ধরে নাও একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, এটা হচ্ছে আমিষ মনে করো, আর এটা হচ্ছে মনে করো নিরামিষ, ঠিক আছে। আর এই যে কমন পোর্শনটা দেখতে পাচ্ছ, মানে এরা আমিষও আছে নিরামিষও আছে, ওকে। তো আমি ধরে নিচ্ছি এরা হচ্ছে আমিষ আর এরা হচ্ছে নিরামিষ, ওকে। তো এবার কি বলেছে দেখো, যে 15% লোক আছে যারা উভয় খাবার খাচ্ছে। তার মানে এইখানে আছে 15%, মানে দুটো ঘরের মধ্যে আছে। আর দেখো যে বলেছে নিরামিষ খাচ্ছে 60%। তো এই পুরো ঘরটা মিলে হবে 60%। তার মধ্যে তুমি বলো তো এই ঘরের মধ্যে অলরেডি 15 লেখা হয়ে গেছে, তা থাকছে কত বাকি? তুমি বলবে 60 থেকে 15 বাদ দিলে যেটা হবে মানে 45। তাহলে এটা হচ্ছে 45% শুধুমাত্র নিরামিষ। আর দুটো দেখো মিলে কত হচ্ছে? 60। এই 60 হচ্ছে নিরামিষ, ওকে। আর যেটা বলেছে 30% হচ্ছে আমিষ। তো 30-র মধ্যে দেখো তো অলরেডি আমার 15 তো অলরেডি আমিষ আমি লিখে ফেলেছি। তাহলে থাকছে কত পরে বাকি? 15। তবে কিন্তু 15 আর 15 মিলে মোট হচ্ছে 30%। তাহলে এই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম, আর কিচ্ছু না, জাস্ট সিম্পলি বেরিয়ে গেল। তাহলে এরা হচ্ছে কি বলতো, আমিষ নিরামিষ সবগুলো মিলিয়ে। আমাকে প্রশ্ন বলেছে 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না। খুব ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু মোট লোক যে আছে কত বললো? 96 জন। তাহলে মোট লোক যে বলেছে, মোট লোক সেটা কিন্তু কত বলেছে বলো? 96 জন বলেছে, তাই তো। তো এবার তোমরা আমাকে বলো 15 আর এখানে 15 কত হচ্ছে? 30। আর এখানে কত হচ্ছে? 45। তো 30 আর যদি 45 যোগ করো কত হচ্ছে? 75। দেখো 15 যোগ 15 যোগ 45 কত হচ্ছে তাহলে বলো? 75। তাহলে এই 75% লোক আছে যারা খাবারটা খাচ্ছে, তাই তো। তার মানে এখানে যেটা আমাকে বলে দিয়েছে 96 জন ওই 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না। যেহেতু আমাকে এখানে খায় না বলেছে, তাহলে বলো তো খাচ্ছে কত পার্সেন্ট? 75%, আমিষ নিরামিষ সব মিলিয়ে। তাহলে খাচ্ছে না কত পার্সেন্ট? 25%। তাই আমাকে 25%-এর মানটা চেয়েছে, তাই তো। তাহলে তাহলে এটি যদি খায়, এরা কিন্তু খায়, ঠিক আছে। তাহলে খায় না কারা? খায় না। তাহলে কারা খায় না? বাকি মানে 100 থেকে 75% বাদ দিলে হচ্ছে আমার 25%। এরা কিন্তু খাবারটা খায় না। তো এখন দেখতে হবে এই 25%-এর মানে আমাকে জানতে চেয়েছে। তো তুমি বলো এই যে লোকটা এটা কি? 100%। তাহলে 100%-এর ভ্যালু কত বলেছে? 96। তাহলে আমাকে বলেছে খাই না মানে কত? 25%-এর ভ্যালুটা কত? তো এটা আমরা সলভ করবো সিম্পলি। তো তুমি দেখো 25 4-এ 100, আর 4 দিয়ে কাটলে দেখো 4 2-এ 8, 4 4-এ 16। এর মানে 24 জন আছে যারা কোনো রকম খাবার খায় না। তো দেখো আমাদের অপশান, দেখো অপশান আমাদের বি। ক্লিয়ার? এবারে আমাদের নেক্সট অঙ্ক, চলো দেখা যাক, তোমরা পড়ো কি লেখা আছে। দেখো এক ব্যক্তি তার আয়ের
20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত? এই সমস্ত অঙ্কগুলো কিচ্ছু না, জাস্ট একটা লাইনে আমরা সাজাবো, উত্তর বেরিয়ে যাবে। কি করব আমরা ধরে নেব যে তার মোট যে আয় সেটা হচ্ছে এক্স টাকা। তো আয় যদি এক্স টাকা হয়, মন দিয়ে বুঝবে, আয় যদি এক্স টাকা হয়, এই এক্স টাকার কি করেছে 20% তার বড় ছেলেকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে যদি 20% যদি বড় ছেলেকে দিয়ে দেয়, তাহলে থাকছে কত পার্সেন্ট বাকি? তুমি বলবে 80%। তাহলে 80% টাকাটা কিন্তু ওর বাকি আছে, মানে ওর হাতে আছে, এটা বাকি টাকা। এই বাকি টাকার কি বলেছে 30% ছোট ছেলেকে দিয়ে দিল। তাহলে ওই বাকি টাকাটা এই টাকাটা না, এই টাকার যদি 30% ছোট ছেলেকে দিয়ে দেয়, তাহলে থাকলো কত পার্সেন্ট? 70%, কারণ 100 থেকে 30 গেলে 70 হচ্ছে। তাহলে এই 70% টাকা কিন্তু ওর হাতে এখন আছে। এই যে টাকাটা আছে সেই টাকার আবার 10% দান করে দিচ্ছে। তাহলে সেই টাকাটার যদি 10% দান করে দেয়, তাহলে তোমরা বলবে যে স্যার 10% যদি বাদ, তাহলে থাকলো কত? 90%। তাহলে সেই 90% টাকাটা ওর হাতে আছে, মানে দান করে দেওয়ার পরে সেই টাকাটা যে আছে সেটা ওকে বলে দিয়েছে কত আছে? 10,080 টাকা। তাহলে সেটাই হচ্ছে মান কত? 10,080। তো দেখো এবার আমরা কি করব, সিম্পলি আমরা কিন্তু কাটাকাটি করে নেব। তো তোমরা তাহলে বলবে যে স্যার এখানে কাটতে কোনো ব্যাপারই নয়, ইজি আছে। প্রথমত দেখো এখানে এই দুটো শূন্য উপরে, এখানে দুটো শূন্য কেটে দিলাম, মানে 100 কেটে গেল তাহলে। ঠিক আছে, আর এখান থেকে দেখো এই শূন্যটা আর এই শূন্যটা আমরা সিম্পলি কেটে দিলাম তাহলে। ঠিক আছে, এবার কি করব আমরা, এখানে দেখতে পাচ্ছ এই 1008 আছে, এটাকে আমরা 9 দিয়ে কেটে দেব। তো যদি 9 দিয়ে কাটি এখানে, তো দেখো 9 কে 9 হচ্ছে এখানে, 1 থাকছে 10, ফের দেখো 9 কে 9, 1 থাকছে 18, 9 2 18। ঠিক আছে, আচ্ছা, আর এখানে দেখো তুমি যদি এটাকে 7 দিয়ে কাটো, তো দেখো 7 1 কে 7, ঠিক আছে, 4 থাকছে 42, 7 6 42, তাই তো? 7 1 কে 7, 7 6 42, আর এখানে দেখো 8 2 16। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি দেখো এখানে উপরে কোনো সংখ্যা নেই কিন্তু। ঠিক আছে, তাহলে থাকলো কত পরে বলো? উপরে থাকছে এক্স, আর নিচে দেখো কত হচ্ছে, একের পিঠে এখানে দেখো দুটা আর দুটা, মানে 4টে শূন্য, মানে 10,000 আছে। ঠিক আছে, আর ডান দিকে কত আছে? 2 আছে। তো মান কত এক্সের মান? তাহলে 10,000 2 20,000। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ইনকাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অপশানস রয়েছে, অপশান ডি 20,000 টাকা, এটা হচ্ছে তার আয়। খুব সহজ, জাস্ট সিম্পলি কাটাকাটি করলেই তোমার আনসার কিন্তু বেরিয়ে যাবে। মানে তোমাকে কিছু ভাবতে হচ্ছে না, জাস্ট একটু সাজাতে পারলেই পরেই হয়ে যাচ্ছে। কেমন? চলো আমাদের পরের অঙ্ক। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, ভালো করে পড়ো। এই টাইপের অঙ্ক আমি এর আগে করেছি অবশ্য, তোমরা একটু ভালো করে দেখে নাও, যারা নতুন তাদের জন্য বলছি। দেখো বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করছে। এর মানেটা হচ্ছে 30% নাম্বার পেয়েছে, কিন্তু বলছে যে আমি 6 নম্বর পেলে পাস করে যেতাম। তাহলে ওর যে পাসিং নাম্বারটা কত? তাহলে 30% আর যোগ যদি 6 করতে পারতাম তাহলে পাস করে যেত, এটা হচ্ছে পাসিং নাম্বার। আরেকটা ছেলে বলেছে যে 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, মানে অপর ছেলেটা 40% নম্বর পেয়েছে, ফের বলছে আমি পাস করেছি কিন্তু 6 নম্বর বেশি পেয়ে গেছি। মানে এখান থেকে আমি যদি 6 যদি বাদ দিয়েও দিই তবুও পাস করে যাবে। কেন? এটা তো অতিরিক্ত নাম্বার আছে 5 নাম্বার থেকে, তাই না? তাহলে এই নাম্বারটা কিন্তু পাসিং নাম্বার, এটাও পাসিং নাম্বার। তো দুটো নাম্বার কি তাহলে? সমান। এবার জাস্ট কী করব, আমরা সলভ করব, দিয়ে আমরা পেয়ে যাব ফুল মার্কস কত। কিন্তু আমাকে উত্তর এখানে কী চেয়েছে, যে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত, ওটাই আমাকে চেয়েছে। তো তোমরা কি করবে, পার্সেন্টেজগুলো একদিকে রাখবে আর সংখ্যাগুলো একদিকে রাখবে। ঠিক আছে, তো এখানে দেখো 40% থেকে যদি 30%টা বাদ দাও তো কত হবে? তোমরা বলবে 10%। ঠিক আছে, আর এখানে দেখো এই -6টা যদি এখানে নিয়ে আসো তো +6 হয়ে যাবে। তো 6 আর 6 কত হয়ে যাবে বলো? 12 হয়ে যাবে। তাহলে 10%-এর মান কত বলো? 12। তাহলে যদি বলি 100%-এর মান কত হয়ে যাবে? দেখো এটা 10 গুণ না? দেখো 10%-এর 10 গুণ যদি 100% হয়, তাহলে 12-র 10 গুণ কত হয়ে যাবে? 120। তাহলে 100% মার্কস হচ্ছে 120, আর 100% মার্কস মানেই হচ্ছে ওটা পরীক্ষার ফুল নাম্বার। তাহলে ওটাই বলেছিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? 120। দেখো আমাদের অপশান কিন্তু বি তোমরা
বুঝতে পেরে গেছো। তো খুব ইজি অঙ্ক, একটু সলভ করলে বুদ্ধিমতো কিন্তু তোমাদের আনসারগুলো বেরিয়ে যাবে। চলো এবার চলো আমাদের পরের অঙ্ক। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। এগুলো হচ্ছে ব্যয়ের হিসাব। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত? তো খুব সিম্পল, তুমি একটা জিনিস দেখো, ও খাবারের জন্য যেটা খরচ করে সেটা হচ্ছে কত পার্সেন্ট? 40%। আর বাড়ি ভাড়া কত পার্সেন্ট? 20%। তাহলে 40% হচ্ছে খাবার জন্য, বাড়ি ভাড়া কত? 20%। আর কি করেছে ও বিনোদনের জন্য খরচ করছে 10%। তাহলে এটা হচ্ছে 10%। আর 10% হাত খরচ প্লাস 10%, এটা হাত খরচ। তো এটি হচ্ছে মোট খরচ না? তো তোমরা বলবে যে স্যার 40 আর এদিকে 20, 60 আর 10, 70 আর 10, 80। তাহলে 80% টাকাটা কিন্তু খরচ করছে। তাহলে ওর তাহলে সেভ কত হলো, সঞ্চয় কত হলো? তুমি বলবে 20%। তাহলে ওর যে সঞ্চয়, তাহলে সঞ্চয় পেয়ে গেলাম কত? 20%। কেন? 80% খরচ, 100% যদি মোট আয় হয় তো 100 থেকে 80 বাদ দিলে 20% সঞ্চয়। আর আমাকে বলে দিয়েছে যে মাসের শেষে তার সঞ্চয় হচ্ছে কত? 1500 টাকা। তো যদি সঞ্চয় যদি 1500 টাকা হয় তাহলে তুমি বলবে এই 20% মানেই তাহলে 1500 কি, তাই তো? তাহলে তোমরা বলবে 1%-এর মান কত? ঠিক আছে, বা একটা কাজ করতে পারো, এখানে 1% না বের করে তুমি একেবারে করতে পারো 100%-এর মান কত। তো দেখো তো এটা কত গুণ? 5 গুণ না? তাই এখানে কত হবে? ওই 5 গুণ হবে। তো 15 পাঁচে কত? 75। আর এখানে দুটো শূন্য, তার মানে 7500 টাকা হচ্ছে তার মোট আয়, মাসিক আয়। দেখো আমাদের অপশন কিন্তু বি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এর পরের অঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ আশা করি স্ক্রিনে। দেখো কি লেখা আছে, এর 90% সমান বলে দিয়েছে, বি এর 30% সমান বলে দেওয়া আছে। তাহলে বলেছে বি সমান এর x% হলে এক্স এর মানটা কত? তো চলো আমরা একটু সলভ করে নিই। তো কি লেখা আছে, এর কত বলেছে? 90% সমান কত বলেছে? বি এর 30%। বি এর 30%। তো কি দেখো, পার্সেন্ট মানে জানো তোমরা বাই 100 বা 100-তে 90, আর এর মানে গুণ। তো এ আছে, এখানে একটা গুণ লিখতে পারো 90/100। ঠিক আছে, আর এখানে দেখো বি লেখা আছে, এর মানে হচ্ছে গুণ, আর 30 বাই দেখো পার্সেন্ট মানে 100। ঠিক আছে, তাই এখানে তুমি দেখো 100 100 দেখো সমান চিহ্নের এপার ওপারে নিচে নিচে কাটা যায়। ঠিক আছে, এখানে দেখো 30 একে 30, 30 3-এ 90। তাহলে কী পেয়ে গেলে এখানে দেখো 3a, আর ডান দিকে কী পেয়ে গেলে বলো? বি ইন্টু 1 মানে 1b, বা 1 না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, 3a সমান বি। কিন্তু আমাকে বলেছে বি সমান বলেছে এ এর x%, বি সমান বলেছে এ এর x%। তো আমরা কি লিখবো দেখো, তাহলে বি সমান এ দেওয়া আছে ইন্টু 3 দেওয়া আছে না? আচ্ছা, তো 3 এর মানেটা কি? অ্যাকচুয়ালি আমাকে এখানে নিয়ে আসতে হবে পার্সেন্টেজে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, যদি আমাকে এ এর পার্সেন্ট নিয়ে আসতে হয় তাহলে কি করব? জাস্ট সিম্পলি 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো আমরা, তাই তো? তো কত হচ্ছে দেখো, তাহলে বি সমান এ, এই যে গুণ মানে কি এর 103-এ 300%। ঠিক আছে, তুমি হয়তো এখন বলতে পারো স্যার আপনি গুণ কেন করলেন, ভাগও তো করতে পারতেন। এখানে আপনি বললেন পার্সেন্ট মানে ভাগ, মানে নিচে 100 লিখেছেন, আবার এখানে আবার গুণ কেন করলেন? দেখো ভালো করে, 300% আমি লিখেছি না? যদি 300% হয় এর মানে কি 300/100 কি, তাই তো? তো দেখো তো 100, এই দুটো শূন্য কেটে যাচ্ছে না? আবার 3 পাচ্ছি না? দেখো আমি আবার কিন্তু সেই এখানে 3 পাচ্ছি, দেখো 3a পাচ্ছি না? তার মানে কি এটা আমাদের ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 300%। তো কোনটা অপশন? দেখো আমাদের অপশন কিন্তু বি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।